হ্যালো বন্ধুরা, আজকে ফ্রিজে ভেটকি মাছ অল্প পেলাম, তো ভাবলাম চলো এটা দিয়ে একটা ফুলকপি দিয়ে ঝোল করি। ভেটকি মাছের ফুলকপির ঝোল কিন্তু ফেমাস রেসিপি। অনেকে অনেক প্রসেসে করে আর অনেকে অনেকভাবে খেতে ভালোবাসে, তবে আমার বাড়িতে খুব সিম্পল ওয়েতে রান্না করা পছন্দ করে। তো আমি দেখো এমনভাবে রান্না করব, খেতে কিন্তু অসামান্য ক্যাটারিংয়ের মতো হবে, কিন্তু বেশি উপকরণ লাগবে না, ঘরোয়া উপকরণ দিয়ে। তো সর্ষের তেলে রান্নাটা করছি, আর মাছটা ভাজার সময় অবশ্যই যদি তেলেতে হলুদ আর নুন দেওয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে মাছটা ফাটবে না। মানে তেল ফাটার ভয় তো অনেকে মাছটা ভাজতে চায় না, ভয় পায়, সেটাও হবে না। আর কিন্তু মাছটা লেগেও থাকবে না। অল্প একটু ভেটকি মাছের তেল ছিল, সেটাও ভেজে নিলাম। এটাতে কিন্তু ঝোলটা দ্বিগুণ স্বাদ বাড়বে। তো মাছটা লাল করে ভেজে তুলে রাখছি, এবং পেঁয়াজ, লঙ্কা আর একটু অল্প টমেটো আমি বেটেছি। এটা কিন্তু আমার বাটনাটা বেশি হচ্ছে না, যেহেতু মাছের ঝোলটা আমি অল্প করেই করছি। আর ফুলকপি আর আলুটা আমি একসাথেই নুন হলুদে ভেজে নিচ্ছি। যারা বেশি পরিমাণ করবে তারা অবশ্যই ফুলকপিটা আলাদা ভাজবে আর আলুটা আলাদা নুন হলুদ দিয়ে ভাজবে। তবে আমার পরিমাণটা তো কম, ঝোলের পরিমাণটাও কম, সেই জন্য আমি একসাথেই ভাজছি। তো এটা একটুখানি গোল্ডেন কালার হলে তবে তুলে রাখবো, বেশি কিন্তু ভাজা হবে না, এটাতে কিন্তু একটু পোড়া পোড়া ব্যাপারটা এসে যাবে। যেন লাল লাল ভাজা হয় এইটুকুনি খেয়াল রাখতে হবে। রান্নাটা সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে ফলো করো, এইরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ আর লঙ্কা টমেটো যেটা বাটনাটা করে রেখেছিলাম, সেটা গোটা জিরে ফোড়ন দিয়ে আমি বাটনাটা কষাবো। আর কষানোর সময় অবশ্যই হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার, যেটা রঙের জন্য, সেটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, তবে এখন নুনটা একটুখানি অ্যাডজাস্ট করার মতো পরে করব। অল্প নুন দিয়ে কষাতে থাকছি, এবং যখন তেলটা ছাড়বে তখন কিন্তু আমি বাটনা জলটা দিয়ে দেবো। এই বাটনার জলটা অনেকে দেয় না, কিন্তু আমি ব্যবহার করে নিই। এটাতে কিন্তু যে জলটা কষানোর সময় দিতে হয় সেটাতে দিলে ভালো হয়। তো দেখো এখন কষানোর সময় কাঁচা গন্ধটা কেটে যাওয়া অবধি তেলটা যতক্ষণ নাড়ছাড়ছে ততক্ষণ কষাতে হবে, এবং তারপর ভাজা আলুটা দিয়ে দিতে হবে। ভাজা আলুটা সেদ্ধ করার গল্প আছে, বাকিটা কিন্তু পরে দেব। এখন আপাতত ভাজা আলুটা ভালো করে কষিয়ে নিয়ে অল্প উষ্ণ জল আমি দিয়ে দেবো ফোটানোর জন্য। সেটা আমি জলটা বাটিতে আলাদা গরম করে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিলাম। এটা ফুটলে কিন্তু তারপরে বাকিটা কাজ। তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকে অনেকভাবে ভেটকি মাছ করে, আমি যেভাবে করি সেইভাবে শেয়ার করলাম, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন মাছটার ফুলকপিটা দিয়ে দিলাম, অল্প ফুটে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে হবে। এটা কিন্তু দারুণ খেতে লাগবে। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবে, যারা এইভাবে করো না তারা একবার এইভাবে করে দেখবে। আমার বাড়িতে যেহেতু রসুনটা পছন্দ করে না, রসুনটা দিইনি। টাটা, বাই বাই।